ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি, তাহলে আর কি দিতে চাস? কিন্তু মজা পাবি না। সেটা তো সবাই জানে। শুধু ফুটো দেখে চাবি ঢোকালে হয় না, যেই ফুটোর যেটা চাবি সেখানেই ঢোকাতে হয়। মানে একটা কথা বলে না যে কপাল খারাপ থাকলে পিছন মারলেও বাচ্চা হয়, সেই রকম অবস্থা হয়েছে আমাদের শায়ক মহারাজের সঙ্গে। এই মালটার এতটাই কপাল খারাপ যে এখন চারিদিকে সবাই শায়ককে ট্রোল করতেছে। এই ঝামেলাটা থেকে শায়ক এখনো বেরোতে পারলো না, আর তার মাঝেই আমাদের সকলের অপ্রিয় সেন্ডি সাহা তার কাছে একটা পারমাণবিক বোম ছুড়ে দিল। আর সেই বোমটা কি সেটা শোনো। আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। মানে এটা কি শুনতে পারছিস? শায়ক নাকি ওকে যৌন হেনস্থা করেছে। মানছি শায়ক একটু ওই টাইপের মাল, কিন্তু তাই বলে তোমার সঙ্গে দেখো বোঝো অবস্থা। তা বলছি শায়ক তোকে যৌন হেনস্থা করেছে, তাই এতদিন বলিসনি কেন? না তখন দেখো আমি কোন রকম কোনো স্টেপ নিতে পারিনি, কারণ তুইও তখন মজা পেয়েছিস, তাই না? মানে এবং সেইখানে রীতিমতো আমার ফায়দা উঠিয়েছে বলতে গেলেও। বলছি 4টা লেবু আর 2টো কলা দিয়ে কে কার ফায়দা উঠিয়েছে ভাই? এবং আমি তারপরে সেই সময় একটু ভয়ই পেয়ে গেছিলাম কোন রকম ভাবে। কেন শায়কটা কি একটু বড় ছিল? আরে কাকা না, কি বলছিস তুমি? যেটা ভাবছো সেটারে কথা বলছি। আমাকেও হ্যারাস করেছিল, পুরো 8 ঘন্টা ধরে রীতিমতো অত্যাচার করেছে। 8 ঘন্টা ধরে অত্যাচার করেছে, তার মানে এটিএম কার্ড ঢোকানোর জন্য ঠিক ফুটোটা খুঁজে পাইনি। আমরা সবাই হয়তো অনেকে দেখেছো বা ভিডিও করেছো, যেটা করেছে আমি সেটা সমর্থন করিনি। তো এতদিন আমার ভালো বন্ধু ছিল। আর এখন যেহেতু দেখলো শায়ক একটু ট্রেন্ডিং এ আছে, তেমনি কোথা থেকে সেন্ডি ছুটে এসে বললো হ্যাঁ শায়ক আমাকে যৌন হেনস্থা করেছে। তা বলছি মোনা, সেটা কতদিনে করেছে সেটা একটু বল দেখিনি। 2022 সালের কথা বলছি আমি। ভাবা যায় 2022 সালে ওকে যৌন হেনস্থা করেছে, আর 2026-এ এসে ওর মরে পড়লো। এটা কি মানা যায়? নিকাল লাউড়ে। যেহেতু তোমরা আছো আমি আজকে সত্যিটা বলেই দিতে চাই। বল তাহলে সত্যিটা শুনি। আমি আরে মনা, মুখ থেকে আগে শায়কের বাড়াটা বের কর, তারপরে কথা বল। আমি ঘটনা আমি কখনো বলিনি, তখন আমি স্বীকার করিনি এই ঘটনাটা। কারণ হচ্ছে শায়ক তখন ট্রেন্ডিং এ ছিল না, তুমি তো ট্রেন্ডিং ছাড়া কথা বললো না। তখন দেখো আমি কোন রকম কোনো স্টেপ নিতে পারিনি, কারণ আমিও খুব নেশাতে ছিলাম। আমি মানছি তখন তুই নেশাতে ছিলি, কিন্তু এতদিন পর তোর নেশা কাটলো। আজ থেকে 4 বছর আগে শায়ক তোকে যৌন হেনস্থা করেছে, আর 4 বছর পর সে তুই বলতেছিস। আর সেটাও এমন সময় বলতেছে যখন দেখছে শায়ক একটু ট্রেন্ডিং এ আছে। এই সময়টা এসে ওর মনে হলো যে শায়ক ওকে যৌন হেনস্থা করেছে। তো একে একে তখন সত্যিগুলো বের হচ্ছে, কারণ লোকে হয়তো আমার কথা বিশ্বাস করতো না, কারণ ওর একটা সো কল টেলিভিশন আর্টিস্ট গুড ইমেজ ছিল। আমি সত্য কিনা জানি না যে একটা শিশু শিল্পীকে হেনস্থা করেছে, সেটা শুধু ও শিশু শিল্পীকে নয়। আচ্ছা, তার মানে এই ঢ্যামনা সুদাটা ক্যামেরার পিছনে এরকম কাণ্ড ঘটিয়েছে, ছোট ছোট শিশুদের সঙ্গে যৌন হেনস্থা করেছে, আর এরকম নোংরা কাজকর্ম করে এসে সে আবার বুক চেতিয়ে বলতেছে সে নাকি আমি ব্রাহ্মণ, তুমি আমার ল্যাবড়া বাড়া। কানেকশন মিলেছিল যে ওই আমার উপর মানে ওই কালা জাদু বা এবং রুটি পড়া খাইয়ে আমার উপর মানে আমাকে পাওয়ার চেষ্টা করেছিল। মানে ভাবো, এই মালটাকে পাওয়ার জন্য নাকি কালা জাদু করেছে। ये सब क्या देखना पड़ रहा है? হে ভগবান, এই কথাগুলো শোনার আগে পৃথিবী থেকে উঠিয়ে নাও, আর আমাকে না, ওই মালটাকে, না হলে সবাইকে পাগল বানিয়ে দেবে। হনুমান মুখ। দেখো আমাকে কেউ তো তেমন সিরিয়াসলি নেয় না। আরে তোকে সিরিয়াসলি নিবে কিভাবে ভাই? আরে এটাকে ভাই বলবো না বোন বলবো, পাল তাও খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তুই যেটা হোস না কেন আমার কথাটা মন দিয়ে শোন। তোকে সিরিয়াসলি কে নেবে ভাই বল? কিছুদিন আগে শায়ক ট্রেন্ডিং এ ছিল, তুই তার নামে বদনাম দিয়েছিস। এখন শ্রমিক ট্রেন্ডিং এ এসেছে, তুই তার নামে বলতেছিস সে নাকি তোকে পাওয়ার জন্য কালা জাদু করেছে। এটা কি সম্ভব? কানেকশন মিলেছিল যে ওই আমার উপর মানে ওই কালা জাদু বা মানে আমাকে পাওয়ার চেষ্টা করেছিল। তো বন্ধুরা, আমি আর এই পাগলকে নিয়ে কিছু বলতে চাই না, নইলে আমি আবার পাগল হয়ে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অন করে দেবেন। আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।